নমস্কার, কেমন আছো সবাই? রূপালী ব্লগ অ্যান্ড মিউজিকের একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার ছিল, শ্রাবণের প্রথম, আর এখন ঘড়িতে বাজে 6:30। অন্যদিন একটু লেট হয়, তো আজকে যেহেতু পুজোর দিন, তো আমার ঘুমটা একটু আগেই ভেঙেছিল। তো আমি এদিকে কাজকর্ম সেরে নিয়ে তো একদম স্নান করে ঘরে চলে এসেছিলাম। তো এখন এখান থেকে আমি একবারে চলে যাব পুজোর ঘরে। এইদিকে আমার বাড়ির পুজো কমপ্লিট। এখন এখান থেকে ফুল বেলপাতা নিয়ে এখন আমরা যাব গ্রাম বাড়িতে। এই বেল গাছটা লাগিয়েছিল আমার শাশুড়ি মা। এই বেল গাছটাতে একটা বেলই ধরেছিল, যেহেতু আমাদের ঘরের একদম পাশেই লাগানো ছিল, তো সেজন্য একটা বেল হয়েই আর হয় না। আর এখানে আমি একটা ঘটনাও শুনেছিলাম, যেখানে একটা ষাঁড় গরু এসে প্রত্যেক দিন বসে থাকতো আগে। তো চলো এখন এখান থেকে বেলপাতা নিয়ে সোজা চলে যাবো গ্রাম বাড়িতে। অনেকদিন পর গ্রাম বাড়িতে পুজো দিতে যাচ্ছি। বর্ষার দিন বন্ধ রেখেছিলাম, যেহেতু অনেক জল হয়। চলো তো তোমাদেরকে গ্রাম বাড়িটাও দেখাবো, তোমাদের অনেক ভালো লাগবে দেখে। বিয়ের পর থেকে যখনই দেখেছি বাড়ির পাশেই একটা মন্দির আছে, তো সেই জন্য আমি ঠিক করেছিলাম প্রত্যেক সোমবার করে এখানেই আসবো আমি বাবাকে জল ঢালতে। আর প্রত্যেক সোমবার করে আমি আসিও, কোনো কারণে যদি মিস করি তাহলে অনেক খারাপ লাগে। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দেওয়ালো, দাও শান্ত শীতল পাটি। তুমি মায়ের মতোই ভালো। আর এই ভিডিওটা হচ্ছে আগে সোমবারের, মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম তাই একটু লেট হয়ে গেল। তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া? রাস্তা পার হবে সাবধানে। তো আমার এখানে ঠাকুর পুজো শেষ। ঠাকুরকে এটাই প্রার্থনা করলাম যেন জগতের কল্যাণ হয়, জগতের মঙ্গল হয়, আর কিছুই চাই না। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখাবে নতুন একটি ব্লগে। সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে টাটা। আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো। আমার দু মুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে।